আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহির পথ মিডিয়ার পরিচালনায় আজকে আমি আপনাদেরকে মাখরাজের সাথে পরিচয় করিয়ে দেব। আরবিতে 29টি বর্ণমালা রয়েছে। এই বর্ণমালাগুলোকে বলা হয় হরফুল হিজা। এই 29টি বর্ণমালার উচ্চারণে 17টি স্থান রয়েছে, যেগুলোকে মাখরাজ বলা হয়। কোনো কোনো মাখরাজ থেকে একটা অক্ষর, কোনো কোনো মাখরাজ থেকে দুইটা অক্ষর, কোনো কোনো মাখরাজ থেকে তিনটা অক্ষর। আজকে আমি আপনাদের জন্য 5 নাম্বার মাখরাজ পর্যন্ত নিয়ে এসেছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, ধারাবাহিক আমি আপনাদেরকে 17টি মাখরাজ সব আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি আপনারা আমার সাথে উচ্চারণ করে শিখে নিতে পারবেন। তাহলে আজকে আমরা এখানে 5 নাম্বার মাখরাজ পর্যন্ত নিয়ে এসেছি, যেগুলা খুব সুন্দরভাবে আপনাদেরকে মার্ক করে করে দেখানো হচ্ছে মাখরাজের স্থানগুলো কোথায়। আপনারা খুব মনোযোগ সহকারে এই মাখরাজগুলো যদি শিখতে পারেন, তাহলে পবিত্র কোরআনের অর্ধেক আপনারা আয়ত্ত করে নিতে পারবেন। কেউ যদি পবিত্র কোরআনের এই 29টি বর্ণমালা আয়ত্ত করতে পারে, তাহলে ধরা যাবে সে কোরআনের অর্ধেকটা আয়ত্ত করে নিয়েছে। তাহলে বুঝতে পারতেছেন এই হরফগুলা শুদ্ধভাবে উচ্চারণ করার গুরুত্ব কতটুকু। তাহলে দেখা যাক আজকে 1 নম্বর মাখরাজ। এখানে দেখতেছেন আপনারা 1 নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। এখানে সেটা মার্ক করেও দেখে দেওয়া হয়েছে আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখানে বলতেছি 1 নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শুরু হতে যেখান থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয়। একটা হচ্ছে হামজাহ, হা, এভাবে উচ্চারিত হবে হামজাহ, হা। আপনারা আমার সাথে সাথে বলুন হামজাহ, হা। এভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা আমার সাথে সাথে বলে বলে শিখে নেবেন। হামজাহ, হা, হামজাহ, হা, হামজাহ, হা। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের অক্ষরগুলো শুদ্ধ হবে। হামজাহ, হা। দ্বিতীয় নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে, যেটা আপনাদেরকে এখানে মার্ক করে দেখে দেওয়া হচ্ছে কণ্ঠনালীর মাঝখান কোথায়। আবারও বলছি আপনাদেরকে, আপনারা আমি যেভাবে উচ্চারণ করব সেভাবে আপনারা আমার সাথে সাথে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের শিখা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান হতে, ওইখান থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয় আইন, হা। গলাকে একটু চিপে উচ্চারণ করতে হবে। আইন, হা, আইন, হা। এভাবে আমার সাথে সাথে বলবেন আপনারা। আইন, হা, আইন, হা, আইন, হা। প্রত্যেকটা অক্ষর আমার সাথে সাথে বলে আপনারা খুব সহজে শিখে নিতে পারেন। আইন, হা, আইন, হা। এটা হচ্ছে 3 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয়। এখানে আরো সুন্দরভাবে আপনারা মার্ক করে দেওয়াতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং উচ্চারণগুলো আপনাদের উচ্চারণ করতে সহজ হয়ে যাবে। 3 নম্বর মাখরাজ হতে দুইটা অক্ষর উচ্চারিত হয়, যেমনটি কণ্ঠনালীর প্রত্যেকটা মাখরাজ থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয়। এখান থেকে 3 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত অক্ষরগুলো হচ্ছে গইন, খ, গইন, খ। মোটা স্বরে উচ্চারিত হবে গইন, খ। আপনারা আমার সাথে সাথে বলেন গইন, খ, গইন, গ, গ, গইন, খ। যেভাবে আমরা গড়গড়া করি ওভাবে গ, গইন, খ। এভাবে আমার সাথে সাথে বলে আপনারা অক্ষরগুলো সুন্দরভাবে শিখে নেবেন। গইন, খ, গইন, খ। এটা হচ্ছে এখন 4 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে টক্কর দিয়ে ওইখান থেকে একটা অক্ষর উচ্চারিত হবে, সেটা হচ্ছে কফ। এই অক্ষরটা বলে নেওয়া ভালো, এই অক্ষরটাকে বাংলা কোনো লেখার সাথে মিলানো যাবে না। অর্থাৎ বাংলা এই অক্ষরটা কোনো অক্ষর মিলিয়ে যদি লেখা হয়, তাহলে এই অক্ষরটা উচ্চারিত হবে না। এগুলা আরবি বর্ণের বৈশিষ্ট্য। কিছু কিছু অক্ষর আছে যেগুলা বাংলা লেখার সাথে মেলানো যায় না, যেমনটি কফ। এই অক্ষরটা বাংলা লেখার সাথে মেলানো যাবে না। আপনারা আমার সাথে সাথে বলুন কফ, কফ, কফ।
এটা হচ্ছে কাফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ওইখান থেকে কাফ উচ্চারিত হবে। যেখানে মার্ক করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে, এতে করে আপনাদের অক্ষরগুলা বোঝা এবং উচ্চারণ করা সহজ হবে। আপনারা আমার সাথে সাথে বলুন, কাফ কাফ। একটু ইয়ে করে বলতে হবে, গালটাকে একটু খুলে খুব চিকন স্বরে উচ্চারণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নতুন মাখরাজের ভিডিও পেতে আমাদের ওহির পথের ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর সরাসরি পড়া দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।